সুনামি করে দেবো একবারে সুনামি করে দেবো। আমাকে তো চিনিস না আমি কি, তোর একবারে রাজনীতি তোর সারা জীবনের মতো তো বন্ধ হয়ে যাবে। একবারে সুনামি করে দেবো একবারে, মাটির সাথে মিশাই দেবো একেবারে। তোকে ওপেন চ্যালেঞ্জ জানালাম, ওপেন চ্যালেঞ্জ। কখন কোথায় আমার সাথে তুই লাগবে বল। তার কোনো বুক পিট নাই, যেহেতু সে একজন অশিক্ষিত, তাই না? আচ্ছা, যদি ইউনিয়ন পরিষদে স্নাতক পাশ লাগে চেয়ারম্যান হতে, মেয়র হতে যদি স্নাতক পাশ লাগে, তাহলে একজন এসএসসি পাশকে কি বিএনপি মনোনয়ন দিবে বলে আপনারা মনে করেন? অবশ্যই মনোনয়ন দিতে পারে না। একজন সাদাবাসকে কি মনোনয়ন দিবে? এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখছেন নাটোর জেলার অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদারের দুলুর একমাত্র হাতিয়ার নাজিরপুর ইউনিয়নের নেতা জনাব মোহাম্মদ ফিরোজ আহমেদ, সহসভাপতি গুরদাসপুর উপজেলা। তাকে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করেছি। প্রিয় জনতা, আমি আপনাদের সামনে কিছু প্রশ্ন রাখবো, শুধু উত্তর দিবেন। আচ্ছা, আব্দুল আজিজ সাহেব যখন উপজেলা নির্বাচন করে, আমরা কি তার ভোট করছিলাম? আপনারা করছিলেন? আমি যখন 2016 সালে ধানের শীষের প্রতিক্রিয়া নির্বাচন করি, আব্দুল আজিজ সাহেব কি আমার পক্ষে ছিলেন? না। শামসু কিসের ভোট করছিল? নৌকার ভোট করছিল। আজকে শামসু হচ্ছে ইউনিয়ন বিএনপি সভাপতি। প্রিয় জনতা, তাহলে 16.5 বছরে আজিজ সাহেব কয়দিন জেল খাটছে? একদিনও না, একদিনও খাটে নাই। তার মানে বোঝা যায় উনার আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক ছিল। শামসু কয়দিন জেল খাটছে? একদিনও না, একদিনও খাটে নাই। প্রিয় জনতা, 1757 সালে পলাশির যুদ্ধে একজন মির্জাফর ছিল, আর বর্তমান মির্জাফর হচ্ছে আব্দুল আজিজ। আব্দুল আজিজ আর শামসুর কাছে যদি বিএনপি থাকে, এই গুরদাসপুরের জনগণ কি বিএনপি করবেন? আপনারা গুরদাসপুরের জনগণ বিএনপি করবে না যদি আব্দুল আজিজ আর শামসু যদি বিএনপি করে। কারণ আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি করি, তারেক রহমানের বিএনপি করি। কেন্দ্রের নির্দেশ কোন আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না, কথা ঠিক কিনা বলেন? সে চাঁদাবাজি করতেছে কিনা বলেন? সে আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে কিনা বলেন? তাই জেলাকে অনুরোধ জানাচ্ছি সবিনয়ে বিষয়গুলো তদন্ত করে দেখেন, দেখে যদি সে দোষী সাব্যস্ত হয় তাহলে ব্যবস্থা নেন। কেন্দ্রকে অনুরোধ করতেছি যে এই বিষয়টা তদন্ত করে দেখেন, দেখে যদি সে দোষী সাব্যস্ত হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। প্রিয় জনতা, আপনারা জানেন 2016 সালে আমি গাড়ি পোড়ানোর মিথ্যা মামলা জেল খাটছিলাম। ঠিক 2022 সালে জেল খাটছি। সেইখানে যে সমস্ত মিথ্যা প্রচারণা করছে টেলিভিশনে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, এখন ওরা আবারও সেগুলা প্রচার করতেছে। মিথ্যা মিথ্যা না এগুলা? কারণ আপনারা না জনগণ আপনারাই ভালো জানেন কোনটা সত্য আর কোনটা মিথ্যা। মানুষ কতটা জঘন্য হলে এই কাজটা করতে পারে? প্রিয় জনতা, যেহেতু তার কোনো বুক পিট নাই, যেহেতু সে একজন অশিক্ষিত, তাই না? আচ্ছা, যদি ইউনিয়ন পরিষদে স্নাতক পাশ লাগে চেয়ারম্যান হতে, মেয়র হতে যদি স্নাতক পাশ লাগে, তাহলে একজন এসএসসি পাশকে কি বিএনপি মনোনয়ন দিবে বলে আপনারা মনে করেন? অবশ্যই মনোনয়ন দিতে পারে না। একজন সাদাবাসকে কি মনোনয়ন দিবে? দিবে না। আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় যারা প্রতিষ্ঠিত করছে তারা কি বিএনপি মনোনয়ন দিবে? দিবে না। তাই আমরা চাই এরকম একজন মানুষকে, জঘন্য মানুষকে আপনারা মনোনয়ন তো দিবেনই না, কোন পদও আমরা চাই না, যে তার নেতৃত্ব আমরা তো মানি না, জনগণ মানে না, গুরদাসপুরের জনগণ মানে না, গুরদাসপুরের বড়াই গ্রামের আপামর জনগণ এই হাইব্রিড বিএনপি থেকে আমরা মুক্ত চাই, কথা ঠিক না বলেন? এই হাইব্রিড বিএনপি থেকে আমরা মুক্ত চাই। আর অপপ্রচার চালাচ্ছেন, সাবধানে চালান, সাবধানে চালান। আমার নাম ফিরোজ মাস্টার, পিতার নাম লুৎফর রহমান মোস্তফা, দাদার নাম হাজী ইয়াকুব মোল্লা মৃত, চাচার নাম ডাক্তার মতিউর রহমান। আব্দুল আজিজ, তোকে বলে রাখে, আমি ফিরোজ মাস্টার একাই সারা বাংলাদেশ ঘুরে বেড়াই। তোর কোন লোক আমার সামনে আসার সাথে সাথে তোর ধারাবাড়ি শাহ সুনামি
সুনামি করে দেবো একবারে সুনামি করে দেবো। আমাকে তো চিনিস না আমি কি, তোরে একবারে রাজনীতি তো সারা জীবনের মতো তো বন্ধ হয়ে যাবে, একবারে সুনামি করে দেবো একবারে, মাটির সাথে মিশাই দেবো একেবারে। তোকে ওপেন চ্যালেঞ্জ জানালাম, ওপেন চ্যালেঞ্জ, কখন কোথায় আমার সাথে তুই রাজনীতি কর। তাই বলে দিলাম, রাজনীতি করতে আসছিস ভদ্রভাবে কর, রাজনীতি সম্মানের জায়গা। মানুষের সাথে রাজনৈতিক ভাবে মোকাবেলা করার দরকার নাকি? মানুষের সাথে রাজনৈতিক ভাবে মোকাবেলা করার দরকার। আমরা বুকের তাজা রক্ত আমার বাপদারা দিয়ে দেশ স্বাধীন করছে, ছাত্র জনতা দিয়ে এই আন্দোলন করছে। আচ্ছা আজকে চেয়ারম্যান কি করছে? কম তাই 16 বছরে কিছুই করে নাই, কিছুই করে নাই। তাই আমরা কিন্তু সজাগ আছি। বিএনপির যারা নিট অ্যান্ড ক্লিন ইমেজের লোক তারা কিন্তু নেতৃত্বে আসতেছে। নাটোরের বাবুল ভাই কিন্তু সৎ মানুষ, ঠিক কিনা বলেন? গোয়েন্দারা সৎ মানুষ বলেন, ঠিক কিনা? আমাদের যে আসাদ ভাই সৎ মানুষ, ঠিক কিনা বলেন? আমাদের আবু হেনা মোস্তফা রঞ্জু সৎ মানুষ, ঠিক কিনা বলেন? দেখেন সৎ মানুষেরাই কিন্তু নেতৃত্বে চলে আসছে। দুই একজন যারা হাইব্রিড আসছে, আশা করি তদন্ত সাপেক্ষে কেন্দ্র তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। গুরদাসপুর করে, ঠিক কিনা বলেন? আমরা খুশি আছি আপনাদের সিদ্ধান্তে, বেশিরভাগ সিদ্ধান্তে খুশি আছি, 90% সিদ্ধান্ত ইনশাল্লাহ সঠিক হয়েছে, কি বলেন? যাই হোক, আশা করব তদন্ত সাপেক্ষে এই হাইব্রিড আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। যে দলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে, গ্রুপিং সৃষ্টি করতেছে, বিভেদ সৃষ্টি করতেছে, অনৈক্য সৃষ্টি করতেছে, আওয়ামী লীগ আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, কথা ঠিক কিনা বলেন? চাঁদাবাদী করতেছে, কথা ঠিক কিনা বলেন? প্রিয় জনতা, আমার এই মোবাইলে অনেকগুলা তথ্য আছে, আপনাদেরকে দেখাবো, ইনশাআল্লাহ দেখাবো যে তারা কি করতেছে আমার সাথে। প্রিয় জনতা, বিভ্রান্ত করতেছে, প্রপাগান্ডা ছড়াচ্ছে, মিথ্যা গুজব ছড়াচ্ছে। তাই বলতে যাচ্ছে মিথ্যা গুজব বন্ধ করেন, অন্যথায় রাজনীতি কিন্তু করতে পারবেন না। নাজিরপুরের মাটিতে আসার সাথে সাথে কিন্তু একবারে তুলাধুলা শুরু হয়ে যাবে, কথা ঠিক না বলেন? নাজিরপুরের মাটিতে পা দেওয়ার সাথে সাথে কিন্তু একবার তুলাধুলা উড়াও ধরা শুরু হয়ে যাবে। প্রিয় জনতা, ভদ্র ছিলাম, ভদ্র থাকতে চাই, কিন্তু আত্মরক্ষা করার অধিকার আমাদের আছে, তাই না? তাই একটা কথা বলতে চাই যে আগামীতে আমরা বিএনপি করি। আর আরেকটা কথা, আওয়ামী লীগের লোকজন ষড়যন্ত্র করার সাথে সাথে মাছ শুরু হয়ে যাবে, কথা ঠিক কিনা বলেন? কোন আওয়ামী লীগে বলতেছি ভালোভাবে থাকেন, ব্যবসা বাণিজ্য করেন, ঠিক আছে, হাটে ঘাটে আসেন, আমরা আপনাদের কিছু বলবো না। কিন্তু ছাত্র জনতার বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করলে পিঠের চামড়া কিন্তু থাকবে।